কোথায় মুখ লোকালো সেই সমস্ত লকডাউন কিট যারা 2-4 বছর আইপিএল দেখে শুরুর কয়েকটা ম্যাচ হারায় কেকেআর, সিএসকে আর মুম্বাইকে ট্রোল করছিল। আমি বলেছিলাম যে ভাই এরা ক্রিকেটের রাজা, এরা যেদিন চাইবে না টেবিল হিলিয়ে দেবে। আর দেখুন সিএসকে আর কেকেআর টেবিল হিলিয়ে দিয়েছে। এই মুহূর্তে ওপরের দিকের দলগুলোর বুকে ভয় ঢুকে গেছে যে সিএসকে আর কেকেআর কিন্তু এখনও আমাদের জায়গা নিতে পারে প্লে অফসে। হ্যাঁ ঠিক আছে, মুম্বাই এই সিজনটা খারাপ গেছে, তাও স্টিল মুম্বাই কিন্তু রাজা। এদের তিনজনের ট্রফি মেরালে 13টা ট্রফি হচ্ছে। যারা জুম্মা নতুন নতুন আইপিএল দেখছে তারা জানে না এদের পাওয়ার কি। এর আগেও কেকেআর একবার নয় দুবার শেষের 7টা ম্যাচ জিতে কোয়ালিফাই করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এমনকি 2021-এ রানার আপও হয়েছিল। তাই কেকেআর সিএসকের সঙ্গে লাগতে এসো না ভাই, তোমাদের নাক দিয়ে সিগনি পড়ার আগে কেকেআর কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, সিএসকে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তাই চ্যাম্পিয়ন দলকে রেসপেক্ট করতে শেখো। আর দেখিয়ে দিল কেকেআর আর সিএসকে যতই খারাপ সময় থাক বিশ্বাসে তারা কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়াতে পারে, প্লে অফসে পৌঁছাতে পারে। সিএসকে 4টে থেকে 5টা প্লেয়ার রুলড আউট, তা সত্ত্বেও সিএসকে প্লে অফসের জন্য লড়াই করছে। কেকেআরে মেন তিনটে বোলার যাদের ভরসা করে কেকেআর নিজের বোলিং গঠন করেছিল তারা নেই, তা সত্ত্বেও কেকেআর প্লে অফসের জন্য লড়াই করছে। কেকেআর, সিএসকে আর মুম্বাই তাদের যদি ফাইনাল মেলায় 18টা সিজন হয়েছে আইপিএলের, কিন্তু এরা তিনজনে 20 বার খেলে নিয়েছে। 10 বার ফাইনাল খেলেছে সিএসকে, 6 বার ফাইনাল খেলেছে মুম্বাই, 4 বার খেলেছে কেকেআর। তাই নতুন আইপিএল দেখে না আইপিএলের যারা বাবা, আইপিএলের যারা রাজা তাদেরকে ট্রোল করতে এসো না, থোতা মুখ হতে হবেই। অর্থাৎ আরও একবার কিন্তু রাজার মতো কামব্যাক করেছে সিএসকে আর কেকেআর। আমি প্রে করবো যেন এই দুটো দল প্লে অফসে পৌঁছায়, যাতে ওপরের দিকে টিম যাদের খুব ঘ্যাম হয়ে গেছিলো, যারা নিজেদেরকে নতুন রাজা মনে করছিল, তাদের যাতে অহংকারটা ভাঙে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে রাজা আবার রাজার মতো কিন্তু কামব্যাক করছে।